প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ একটি জিনিস বা একটি কাজ শিখতে পারবেন, যেটি হচ্ছে আমরা যারা ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটি হচ্ছে সাউন্ড বা অডিও। এই অডিও যদি ভালো না হয়, কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে ভিডিওটির মজাটাই হারিয়ে যায়। তো এই অডিও সমস্যার সমাধান করার জন্য আমরা সাধারণত বাজার থেকে বিভিন্ন ধরনের মাইক্রোফোন কিনে থাকি। সেটির মধ্যে হচ্ছে আমাদের BM800 কন্ডেন্সার মাইক্রোফোন একটি। তো আজকে আমরা দেখব BM800 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সাউন্ড রেকর্ড করা যায়। আমরা অনেকেই এটি অনেক পছন্দ করে কিংবা শখ করে কিনে থাকি এই মাইক্রোফোনটি, কিন্তু এটি মোবাইলের সাথে অ্যাড করতে পারি না, অর্থাৎ এটি দিয়ে মোবাইলে আমরা সাউন্ড রেকর্ড করতে পারি না। এটি কেন হয়, কিসের জন্য হয় এবং এটি মোবাইলের সঙ্গে সংযুক্ত করার জন্য আর কি কি ডিভাইস আপনার লাগতে পারে, এই সবগুলো আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আশা করছি ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি দেখলে আশা করছি আজকের পর থেকে আপনাদের সাউন্ড কোয়ালিটি নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে মাইক্রোফোনটি হাতে নিলাম, আমি মাইক্রোফোনটি রেখে দিলাম। আমার যেটি লাগবে একটি ফ্যান্টম বক্স। আমরা জানি ফ্যান্টম বক্স অবশ্যই লাগবে, কারণ কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য ফ্যান্টম বক্স খুবই জরুরি। ফ্যান্টম বক্স ছাড়া কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে সাউন্ড কোয়ালিটি মোটেই ভালো আসবে না। ওকে, তো আমরা এটি কিনে নিলাম। মোবাইলে ব্যবহার করার জন্য এই কনভার্টারটি কিনতে হবে, সাউন্ড কনভার্টার, যেটির একটি থাকবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মাইক্রোফোন, আরেকটি থাকবে হেডফোন। ওকে, একটি হচ্ছে মাইক্রোফোন, আরেকটি হচ্ছে হেডফোন, আর অপর প্রান্তটা হচ্ছে 3.5 জ্যাক। এটি আমরা বাজার থেকে কিনে নিব। ওকে, এটি কিনে নিব। তারপর আমরা নিয়ে নিব অ্যাক্সেলার কেবল। এই একটি অ্যাক্সেলার কেবল নিলাম। এটি কোথায় পাবো? অবশ্যই আমাদের যে মাইক্রোফোনের বক্স থাকবে সেই বক্সের ভিতরে এই কেবলগুলো থাকবে। তো আমরা প্রথমেই এই কেবলটা নিব, যেটির একটা প্রান্ত হচ্ছে আপনার 3.5 জ্যাক, আর এটি হচ্ছে আউটপুট। ওকে, এটি হচ্ছে আউটপুট। তো এটি নেওয়ার পর আমরা 3.5 জ্যাকটা নিব, রাইট, এবং এই যে এটি আছে এটি আমরা দিয়ে দিব। যেহেতু এটি মাইক্রোফোনের অ্যাক্সেলার কেবল, তাহলে এটি আমি অবশ্যই মাইক্রোফোনের পোর্টে লাগাবো। ওকে, মাইক্রোফোন, এটি হচ্ছে আমার মাইক্রোফোন। তো মাইক্রোফোনে দিয়ে দিলাম। ওকে, ফাইন। আরেকটি রয়ে গেছে আমার ইয়ারফোন, দেখতে পাচ্ছেন কিনা জায়গা, ইয়ারফোন। ইয়ারফোনে দেবো আমরা জাস্ট হেডফোন অথবা ইয়ারফোন, আমরা যে যেটা ব্যবহার করি সেটি আমরা লাগিয়ে দিব। ওকে, এটি দিয়ে দেবো এইখানে। গুড, হয়ে গেল। আর এই যে এটি রয়ে গেল। ওকে, এটি দিব আমাদের ফ্যান্টম বক্সের আউটপুটে। ফ্যান্টম বক্স আউটপুট, রাইট, জাস্ট আউটপুটে দিয়ে দিলাম আউটপুট। ওকে, এটি কাজ মোটামুটি শেষ। এবার আমরা আরেকটি অ্যাক্সেলার কেবল নিব। এই অ্যাক্সেলার কেবলটি নিব, যার দুটো মাথা থাকবে। এক প্রান্তে থাকবে আপনার ইনপুট, আরেকটি হচ্ছে আউটপুট। ওকে, এটি নিব। এটি নিয়ে একটি দিয়ে দেব ইনপুটে, জাস্ট এটা ইনপুট। আপনারা একটু ভালো করে দেখে নিন। এটা এটা
ঢুকিয়ে দিব। ফাইন। এবার এটির আরেকটি প্রান্ত আছে আমরা জানি। গুড। এটি আমরা দিব আমাদের কন্ডেন্সার মাইক্রোফোনে, রাইট? আমি এটিকে আমাদের স্ট্যান্ডের ভিতর দিয়ে নিয়ে আসব এবং ঢুকিয়ে দিলাম, এটিকে সেট করে দিলাম। আপনারা মুখের সামনে একটা জিনিস খেয়াল করবেন, এই যে লোগোটা আছে, লোগোটা BM800, এই লোগোটা সবসময় আপনাদের মুখের সামনে রাখবেন, কারণ রেকর্ডিংটা হবে এটির সামনে দিয়ে। ওকে, তাহলে আমরা এটিকে আমার সামনে রাখলাম। দিয়ে দিলাম। গুড। একটু সরিয়ে রাখি। আরেকটি জিনিস লাগবে, পাওয়ার অ্যাডাপ্টার। এটি অবশ্যই আপনাদের ফ্যান্টম বক্সের সাথে দেওয়া থাকবে, রাইট? এটি দিয়ে মাল্টিপ্লাগ, আর এটি দিব ফ্যান্টম বক্সের পাওয়ারে। ফ্যান্টম বক্স, ওকে, পাওয়ার। ওকে, পাওয়ার, আউটপুট, ইনপুট। এইবার এইখান থেকে আমরা এটিকে অন করে দেব, ব্লিঙ্কিং হবে। আরেকটি কাজ, এই যে কাজটি করেছিলাম এখানে, এটি বাকি আছে 3.5 জ্যাক, এটি আমি ঢুকিয়ে দেব আমাদের মোবাইলে। গুড। এটি ঢুকিয়ে দেব আমাদের মোবাইলে। ভেরি গুড। এইবার আমি, প্রিয় বন্ধুরা, এইবার আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটি আমাদের BM800 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে